পতাকা নামিয়ে তারপরে দুপুরের অন্যান্য একটি প্যাকেট লাঞ্চের ব্যবস্থা আছে। এবারে বক্তা মহিলাদের পক্ষে কেন্দ্রীয় শিক্ষার কাজ করছেন। তিনি সংগঠন অত বোঝেন না, তিনি এই বিষয়টাতে আমাদের দুর্গাপুর অঞ্চলকে, আপনারা যেটা বললেন না আমি সেটা একটু বলে দিই যে দুর্গাপুর অঞ্চলের দীপুদা এবং আমার পরে প্রশিক্ষকদের গাইড করার জন্য যদি কিছু যৎসামান্য সাহায্য করা যায়, প্রশিক্ষক পাঠিয়ে, অর্থাৎ সেই লেভেলের ভালো প্রশিক্ষক পাঠিয়ে যদি সাহায্য করা যায় আমরা বহন করে দেবো। কলকাতা থেকে যদি কোনো প্রশিক্ষক বা পার্শ্ববর্তী জেলা থেকে কোনো প্রশিক্ষক পাঠিয়ে একটা রিফ্রেশার ট্রেনিংয়ের জন্য একদিনের বা 1.5 দিনের কোনো একটা কিছু করে দেওয়া যায়, সেটা তরুণের কাছে আমার আবেদন রয়েছে। তরুণ এবার তার জয় ভাষণটা শুরু করবে, তারপরে শ্রেষ্ঠ আপনি একটু পাশে দাঁড়ান। তেইশ সালে দুর্গাপুর অঞ্চলের সপিচে আসরের শ্রেষ্ঠ মাঠ, শ্রেষ্ঠ আসর দুর্গাপুর অঞ্চলের পানাগড়ের অনুরাগ চৈতালি সব পেয়েছে আসর। ও কিন্তু কোনোদিন আমাদেরকে সেই কথাটা শোনায়নি, তুমি মেরেছিলে কেন? তো মারতে কাউকে হবে না, ভালোবাসলে না সব কিছু করতে পারবেন। আর প্রশিক্ষকদের বলবো, দিদি বোধহয় কথাটা বলছিলেন একটুখানি, আমি এই কথাটা খুব জোর দিয়ে বলি, আবার বলি, প্রত্যেকে মাটিতে পা দিয়ে চলুন, অহংকার কেউ করবেন না। আজকের সমাজে আমার একটু দেখতে সুন্দর, আমার একটু যোগ্যতা বেশি, আমি অনেক বড় দায়িত্বে আছি, কলকাতা অঞ্চলে থাকি, অহংকারের মাটিতে পা পড়ছে না। সব পঞ্চাশতা করতে হবে না, সে যেই হোক, কারণ সব পঞ্চাশত তার জন্য নয়। সব পঞ্চাশত নিজের সমস্ত কাজ করে অবসর সময়টা ছোটদের জন্য দিন, এটা হলো সব পঞ্চাশতের মূল কথা। আজকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি অনুষ্ঠানটা করা হচ্ছে কর্মীদের মধ্যে? দুর্গাপুর অঞ্চল সবপেশির আসরের এটা সংঘমিত্র ও কর্মী সম্মেলন, এটা প্রতি 2 বছর অন্তর এই কর্মী সম্মেলন হয়। এই কর্মী সম্মেলনে আমাদের কলকাতা থেকে 2 জন প্রতিনিধি এসে উপস্থিত হয়েছেন এবং দুর্গাপুরের 7টি আসরের প্রতিনিধিরা এসছেন। সংঘমিত্র কথাটা আমাদের আসরের পরিভাষায় বলা হয়, অর্থাৎ সেক্রেটারি। তারা তাদের বক্তব্য পেশ করার সুযোগ থাকেন, তাদের প্রস্তাব যদি কিছু থাকে পেশ করার সুযোগ হয়। আর অঞ্চলের সারা বছর ধরে যে সমস্ত ক্রিয়াকলাপ হয় তাদের আয় ব্যয়ের হিসাব এবং প্রতিবেদন এখানে পেশ করা হয়। কতজন এসেছেন প্রতিনিধি? আজকে এসছে 42 জন। 42 জন এসে। আজকে কি নতুন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? নতুন উদ্যোগ যেটা বারবার সবাই চাইছে যে প্রশিক্ষণের ব্যাপারে আরেকটু জোর দিতে, কারণ প্রশিক্ষক তৈরি হলে তবেই ছেলেমেয়েদের শেখানো যায়। এবং আমাদের প্রশিক্ষণেরও কতগুলো পরীক্ষা হয়। তাদের পরীক্ষা একটা হচ্ছে আসর প্রবেশিকা, আসর মধ্যম। এই পরীক্ষাগুলো সত্তর করার জন্য আমাদের কাছে প্রস্তাব আছে। কিন্তু এই ব্যয়, এই যে একটা খরচ হয়, সেই খরচটা আপনারা কীভাবে করেন? এটা সত্যি এটা খুবই বড় প্রশ্ন। তো আমরা নতুনভাবে চিন্তা করেছি, যারা অঞ্চলের প্রতিনিধি তারা বছরে 200 টাকা করে এখানে দেন। সেই থেকেই আমাদের একটু ফান্ড তৈরি হচ্ছে, আমরা ছোটোখাটো অনুষ্ঠান করছি। আর বিভিন্ন আসর, শাখা আসর যদি অনুষ্ঠান করে তারা নিজেদের দায়িত্বে তারা খরচ করে। কিন্তু অনেক সংস্থা রয়েছে সিএসআর প্রজেক্টের টাকা, তারা বিভিন্ন সংস্থা, আপনারা কি আবেদন করেছেন এরকম? না, আমাদের আবেদনও করা হয়নি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, 1960 সাল থেকে এই সংগঠনটা দুর্গাপুরের বুকে বিরাজ করছে। আগে দুর্গাপুরের বুকে সারা পাড়ায় পাড়ায় সব পেজে আসরের শাখা ছিল। বিকালে সাদা পোশাকের সমস্ত মাঠ ভরে যেত, এখন দেখা যায় না। কারণ হচ্ছে সরকারিভাবে আগে পাওয়া যায়নি তা না, আমাদের
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আগে দিয়েছে, বা এসডিও অফিসের যে সমস্ত অনুষ্ঠান হতো, 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস প্রোগ্রাম, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, সেখানে কিন্তু সপিচারের ছেলেমেয়ে ছাড়া অনুষ্ঠান হতো না। তো সেইটা এখন সেই জলুসটা একটু কমে গেছে। মানে অর্থ সাহায্যটা সরকারিভাবে বেসরকারিভাবে কোথা থেকে এখনো এটা শুধু তারা দিচ্ছে না, তাদের উপরে দায়িত্ব আমরা দেবো, দায়িত্ব সেটাও না, আমাদেরও সেরকম একটা ইয়ে নেই যে তাদের কাছে আবেদন করব। সবচেয়ে দুঃখেরজনক ব্যাপার, আপনি দেখছেন আমাদের এই 18 রুম হোস্টেলে ওই অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমরা কিন্তু ভাড়া দিয়ে এই ঘরটা নিয়েছি। আমাদের এত বছরের সংগঠন, নিজস্ব একটা ঘর নেই। এই ঘরটার জন্য আবেদন করার জন্য আমি মাননীয় আমাদের যিনি ডিআইসি, ডিএসপি এবং ইসকো মিস্টার বিপি সিং মহাশয়, তার কাছে আবেদন জানিয়েছি। তিনি দেখা করতে বলেছেন। আমরা আগামী দিনে আশা করছি তিনি যেভাবে কাজ করছেন আমাদের জন্য একটা অফিস নিশ্চয়ই। আপনাদের সংস্থার বয়স কত? আমাদের সংস্থার বয়স এই সামনের 29শে জুলাই 80 বছরে পদার্পণ করছে। এটা ভাবা যায় না। স্বপন বুড়ো এই সপিচারের প্রতিষ্ঠাতা ছিলেন, 80 বছরে পদার্পণ করছেন এই কদিন পরে 29শে জুলাই। সুতরাং পায়ে পায়ে পথ চলতে চলতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আপনার নাম? আমার নাম পরিমল দাস। আমি দুর্গাপুর অঞ্চলের সংগঠক, এবং দুর্গাপুর অঞ্চলটা শুধু দুর্গাপুরকে নিয়ে না, জামালপুর পর্যন্ত, পানাগড় অঞ্চল সমস্ত কিন্তু এই দুর্গাপুর অঞ্চলের মধ্যে। এই